হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এই যে পুকুর থেকে আমরা পানিগুলো এনে এইখানে এভাবে যে সাজিয়ে নিয়েছি, এখানে হচ্ছে গিয়ে আমরা ইহাদকে গোসল করাবো। আর এই আলপনাগুলো আমার বড় বোনের বড় মেয়ে আসলে অনেক কষ্ট করে আর্ট করছে। ও এবং ওর হাজব্যান্ড আসলে এই অনুষ্ঠানটাকে আসলে সুন্দর করার জন্য যা যা আসলে দরকার সবটুকুই করার চেষ্টা করছে। আসলে বড় বোনেরা এরকমই হয়, ছোট ভাইয়ের খুশির জন্য সব কিছু করতে পারে। এই যে এখানে আসলে রঙের ওই যে বোমের মতো যেগুলো, এগুলো উড়িয়ে আমার ছোট ভাই আর আমার মামাতো ভাই নিয়ে আসতেছিল। সাথে ইহাদের একমাত্র দুলাভাই তাকে কোলে করে নিয়ে আসলো গোসল করানোর জন্য। এই বোমগুলো আসলে করতে গিয়ে আমার ছোট ভাইয়ের পাঞ্জাবিটা আসলে ছিদ্র হয়ে যায়। তো আমি আবার বলতেছিলাম যে যাক, কিছু হবে না, একমাত্র ভাগিনার জন্য একটা পাঞ্জাবি নষ্ট হয়েছে, তাতে কিছু হয় না, মন খারাপ করিস না, এগুলো বলতেছিলাম। এই যে ইহাদের দুলাভাই এখন ফটো সেশন করতেছে। তারপরে এখন হচ্ছে গিয়ে আমরা এক এক করে সবাই মিলে ইহাদকে আসলে হলুদ দিব। হলুদ দেওয়ার পরে ইহাদকে আমরা সবাই মিলে গোসল করাবো। তো এখানে আমাদের মেহের আসলে বারবার এসে ও বসতেছিল যে আমাকে হলুদ দাও, আমাকে গোসল করাও। এটা নিয়ে আমরা আসলে সবাই অনেক হাসাহাসি করতেছিলাম। এরপর আমার বড় বোন আর দুলা ভাই মিলে ইহাদকে হলুদ দিচ্ছিল। তারপরে দুলা ভাই আর আমার বোন একটু নিজেদের মধ্যে ওদের খুনসুটি চলতেছিল। আমরা সবাই বলতেছিলাম যে তোমরা একজন আরেকজনকে একটু হলুদ দাও। এটা নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিল। সবাই বলতেছিল যে দাও দাও দাও, তোমরা আবার নতুন করে আর কি হলুদ মাখামাখি করো। এগুলো নিয়ে আসলে আমরা সবাই অনেক বেশি আনন্দ মুখর একটা পরিবেশ আসলে আমরা অনুষ্ঠানটাতে পাই। সবাই মিলেমিশে আমরা অনেক মজা করি ইহাদের এই মুসলমানের অনুষ্ঠানটা। আসলে আপনি যাকে ভালোবাসবেন তার জন্য আসলে আপনি সব কিছুই করার চেষ্টা করবেন আর কি, যতটুকু আপনার সাধ্যের মধ্যে তার চেয়ে বেশি করার চেষ্টা করবেন। ইহাদের দুই বোন ইহাদকে অনেক বেশি ভালোবাসে, সাথে সাথে ওর দুলা ভাইও আসলে ইহাদকে অনেক বেশি ভালোবাসে। আর আমার বোন আর দুলা ভাইয়ের কথা কি বলবো, তাদের দুনিয়া বলতে আসলে তারা ইহাদকেই বোঝে। সেই জন্য হয়তো বা আমরাও সবাই ইহাদকে অনেক বেশি ভালোবাসি, কারণ ইহাদ হচ্ছে গিয়ে আমার বোনের একমাত্র ছেলে। এই যে এখানে হচ্ছে গিয়ে আমি ইহাদের শরীরে হলুদ মাখিয়ে দিচ্ছিলাম আর বলতেছিলাম যে তোমার নানিরা তো অনুষ্ঠানের আগে মনে হয় আসবে, আর অনুষ্ঠানের জন্য ইহাদকে রেডিও করানো লাগবে। এই জন্য আসলে আমরা যারা যারা ছিলাম তারা মিলেই আসলে ইহাদকে হলুদ টলুদ দিয়ে গোসলের কাজটা আসলে শেষ করি। অনুষ্ঠান বাড়িতে তো জানেনই, কাজের আর শেষ নেই, একটার পর একটা কাজ থাকেই। তো এখানে যেই চালুনটা আমি সকালবেলা তৈরি করেছিলাম ওই যে ফুল দিয়ে ইহাদকে গোসলের জন্য, সেই চালুনটা নিয়ে এই যে আমরা সবাই এখন মিলে ইহাদকে আসলে এখানকার কলসির পানিগুলো ঢেলে ঢেলে আমরা এক এক করে সবাই মিলে ওকে এই চালুনটা ধরে সেটা দিয়ে ওকে গোসল করাবো। আর সেই জন্যই আসলে আমরা সবাই এখানে এক হচ্ছিলাম। কিন্তু এর ফাঁকে আমাদের মেহের গিয়ে ইহাদকে আসলে আগেই পানি ঢালা শুরু করে আগেই গোসল করানোর চেষ্টা করতেছিল। এটা নিয়ে সবাই আমরা হাসাহাসি করতেছিলাম যে সে আগেই ইহাদকে গোসল করিয়ে ফেলতেছে। তারপর শেষে আবার আমি একটু কলসি তোর পানি ছিল সেটা দিয়ে বললাম যে নাও এবার তুমি গোসল করাও।